বলেন ঈশ্বর হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি আবার গোবিন্দ নামেও পরিচিত। তার রূপটা কেমন? সৎ চিত আনন্দময়, যিনি সকলে কিছুর উৎস, কিন্তু তাহারও কোনো উৎস নাই, কারণ তিনি হলেন সর্বকারণের পরম কারণ। হরি বল, হরি বল, হরি বল। তো মাগো, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে এলেন ভক্ত হয়ে। তো যিনি ভগবান, তিনি এই কলিযুগে ভক্ত হয়ে এলেন কেন? আমরা সকলেই জানি কেন এলেন। এই কলির পাপী তাপীকে তরাবার লাগে। কিন্তু মাগো, পাপী তাপী কি শুধু এই কলিযুগে রয়েছে? অন্যান্য যুগে ছিল না? ছিল। আর ছিলেন বলেই তো প্রভু যুগে যুগে বারে বারে বিভিন্ন অবতার হয়ে এই ধরাধামে এসেছেন। কিন্তু শুধুমাত্র এই কলিযুগে তিনি এলেন ভক্ত হয়ে। তো কেন মাগো? না, কারণ প্রভু চিন্তা করে দেখলেন। কি চিন্তা করলেন মা? সত্যযুগে কি হতো? দেবতা আর দানব আলাদা আলাদা লোকে বসবাস করত। আর এই দানবেরা অর্থাৎ অসুরগণ দেবতাদের পরে বলিয়ান হয়ে স্বর্গ মর্ত পাতাল তৈলোক্য বিজয়ী করে যত দেবদেবী পশু পক্ষী নরনারী রয়েছেন সবার ওপর অকথ্য অত্যাচার করতে। আর তখন প্রভু এই ধরাধামে এসে সেই অধর্মীদের বিনাশ করে পুনরায় ধর্ম স্থাপনা করতেন। তারপরে এলো কোন যুগ মা? ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে কি হলো? দেবতা আর দানব আলাদা আলাদা লোকে নয়, একই লোকে বসবাস করলেন। কোথায়? এই মর্ত্যলোকে। কেমন করে? একদিকে আমার মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র, আর অন্যদিকে রাক্ষস রাজ লঙ্কেশ্বর রাবণ। যার কারণে ওই অধর্মীকে, অহংকারী রাবণীকে বিনাশ করবার জন্য প্রভু এলেন এবং বিনাশ করে পুনরায় ধর্ম স্থাপনা করলেন। দাপর যুগে কি হলো মা? দেবতা আর দানব শুধু একই লোকে নয়, একই পরিবারে বসবাস করতে শুরু করলেন। কোথায়? কেমন করে? একদিকে আমার প্রভু কৃষ্ণচন্দ্র, অন্যদিকে তার আপন মামাশ্রী অধর্মী দুরাচারী কংস, আবার অন্যদিকে দৈব গুণ সম্পন্ন পঞ্চপাণ্ডব আর আসরিক গুণ সম্পন্ন শত কৌরবগণ। যার কারণে পুনরায় ধর্ম স্থাপনা করবার জন্য কুরুক্ষেত্রের মতো মহাধর্ম যুদ্ধ হয়েছিল। তাহলে মাগো, পাপী তাপী সব যুগেই ছিল, তাই কলিযুগে থাকবে না তা তো হয় না। তো কলিযুগেও রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ এই কলিযুগেও অসুর রয়েছে। কোথায়? প্রতিটি জীবের মধ্যে। হরি বল, হরি বল। হ্যাঁ মা, প্রতিটি জীবের মধ্যে শুধু অসুর নয়, দেবতাও বসবাস করছে। অর্থাৎ এই কলিযুগে শুধু একই লোকে নয়, একই পরিবারে নয়, একই শরীরে বসবাস করছেন দেবাসুর। কেউ কি করে মা? ওই দৈবিক গুণটাকে দমন করে আসরিক ভাবে ভাবান্বিত হয়ে সমাজের অকল্যাণ সাধন করে, অধর্মের পথে চলে, ধর্মকর্ম থেকে বিরত থাকে, আর অনাচার করে বেড়ায়। আবার কেউ কি করে মা? ওই আসরিক ভাবটাকে দমন করে দৈবিক ভাবে ভাবান্বিত হয়ে ধর্মকর্ম করে, অপরের কল্যাণ করে, সাহায্য করে,
এইভাবে সমাজের মঙ্গল সাধন করেন। তাই প্রভু আমার চিন্তা করে দেখলেন এই কলির জীবের মধ্যেই তো দেব এবং অসুর রয়েছে, তো কতজনকে তিনি এইভাবে বিনাশ করবেন। তাই তিনি একটি উপায় বের করলেন। উপায়টা কি মা? আমাদের শরীরে যদি কোনো অসুখ হয়, ডাক্তার কি করে মা? আমাদের মেরে ফেলেন না, ঔষধের দ্বারা, চিকিৎসার দ্বারা শরীর থেকে ওই রোগটাকে তাড়িয়ে আমাদেরকে যেমনি ভাবে সুস্থ করে তোলেন, ঠিক তেমনি ভাবে প্রভু কি বললেন, এই কলিযুগে প্রেম নামক ঔষধের দ্বারা আর নামানু নামক চিকিৎসার দ্বারা ওই কলির জীবের মধ্যে থাকা আসুরিক ভাবটাকে দমন করে কলির জীবকে মুক্তির পথ দেখাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই তিনি এলেন এই ধরাধামে। তা মাগো, আজকে আমার গৌর হরি চিন্তা করে দেখলেন কলির জীবের দুর্দশার কথা। কলির জীব অন্নগত প্রাণ, ক্ষীণ পরমায়ু, তারা এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে কেবল অবহেলায় অতিবাহিত করে দিচ্ছে। তো মনুষ্য জন্মটাকে দুর্লভ জন্ম বললেন কেন? দুর্লভ কথার অর্থ কি মা? যা সহজে পাওয়া যায় না। তাহলে আমরা যদি মনুষ্য জন্মটা সহজে না পেয়ে থাকি, তাহলে কেমন করে পেলাম? শাস্ত্রে তার প্রমাণ দিলেন কেমন করে পেলাম। স্থাবর লক্ষ বিংশতাং জলজ নবলক্ষকাং কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ অন্ডজা পশুনাং 30 লক্ষঞ্চ আর 4 লক্ষঞ্চ মানবা। হরি বল, হরি বল। শাস্ত্র কি বললেন মা? দেখুন, আমরা এই মনুষ্য জন্মটা এত সহজে পাইনি। এই মনুষ্য জন্মটা পাওয়ার আগে আরো 80 লক্ষ বার আমাদের জন্ম হয়েছে, আবার মৃত্যু হয়েছে। প্রথমেই বললেন স্থাবর লক্ষ বিংশতাং, অর্থাৎ 20 লক্ষ বার আমরা বৃক্ষ রূপে, গাছপালা রূপে জন্ম নিয়েছি। কখনো আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, বট গাছ, অশ্বত্থ গাছ হয়েছি। তাহলে ওই বৃক্ষজনি থেকে আমরা মুক্তি পেলাম কবে? না যেদিন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, আর আমাদের ওই পত্র যখন গোবিন্দের চরণে গেল, আমাদের ওই কাষ্টের মালা যখন সাধু গুরু বৈষ্ণবদের ভক্তদের কণ্ঠে স্থান পেল, সেদিন আমাদের ওই বৃক্ষজনি থেকে মুক্তি হলো। সেদিন আমরা ওই বৃক্ষজনি থেকে মুক্তি পেলাম। তারপরে বললেন কি? জলজ নবলক্ষকাং, অর্থাৎ 9 লক্ষ বার আমরা জলচর প্রাণী হয়ে জন্ম নিয়েছি। জলের পোকা হয়েছি, মাছ হয়েছি, কাঁকড়া হয়েছি, কত কিছুই না হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন আমরা জলশঙ্খ হয়ে জন্ম নিলাম। আর গোবিন্দের সেবার সময়ে, পুজোর সময়, আরতির সময় যখন কৃষ্ণ কথা বলা, হরি কথা বলা ভক্ত বদনে বেজে উঠলাম, সেদিন আমাদের ওই জলজীবন থেকে মুক্তি হলো। আর তারপর 11 লক্ষ বার আমরা কৃমি, কীট পতঙ্গ রূপে জন্ম নিয়েছি। মুক্তি হলো কবে? যেদিন আমরা মৌমাছি হয়ে জন্ম নিলাম।
আর বিভিন্ন ফুলের থেকে মধু সংগ্রহ করে যখন চাকে ভরলাম, আর সেই মধু যখন গোবিন্দের সেবায় পুজোয় লাগলো, সেদিন আমাদের ওই কৃমিজনী কীট পতঙ্গজনী থেকে মুক্তি হলো। হরি বল, হরি বল, হরি বল। আর তারপর 10 লক্ষ বার অন্ডজা অর্থাৎ ডিম্বজনী প্রাপ্ত হয়েছি, সাপ হয়েছি, সরীসৃপ হয়েছি, পাখিও হয়েছি। মুক্তি হলো কবে? যেদিন আমরা ময়ূর কুলে জন্ম নিলাম, আর সেই ময়ূরের পাখা যখন আমার গোবিন্দের চূড়তে স্থান পেল, যখন সেই ময়ূরের পাখা দিয়ে আমার গোবিন্দকে বাতাস করা হলো, সেদিন আমাদের ওই ডিম্বজনী থেকে মুক্তি হলো। আর তারপর 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্ম নিয়েছি, কখনো বাঘ হয়েছে, সিংহ হয়েছে, আবারও কখনো কুকুর বেড়াল রূপেও জন্ম নিয়েছি। মুক্তি হলো কবে মা? যেদিন আমরা ধেনুকুলে জন্ম নিলাম, যেদিন আমরা গাভী হলাম, আর আমাদের ওই দুগ্ধ যখন নারায়ণের সেবায় পুজোয় লাগলো, আর সেই প্রসাদ যখন সাধুগুরু বৈষ্ণব ভক্তগণ আস্বাদন করলেন, তখন আমাদের ওই পশুজনে থেকে মুক্তি হলো। তাহলে কত লক্ষ জনী ভ্রমণ করলাম মা? 80 লক্ষ জনী ভ্রমণ হয়ে গেল। আর তারপর মাত্র 4 লক্ষ বার আমরা এমন মানব জন্ম পেয়ে থাকি না মা? সববারেই যেমন সুস্থ স্বাভাবিক হয়ে মনুষ্য জন্ম পেয়েছি তা কিন্তু নয়। কোনো জন্মে হয়তো অন্ধ হয়েছি, সে জন্মে আর সবাই তাদের 2 নয়নে দিয়ে আমার গোবিন্দের বিগ্রহ দর্শন করতে পারলেও আমরা পারিনি। আবার বা কোনো জন্মে বধির হয়ে জন্ম পেয়েছি, সে জন্মে আর সবাই তাদের 2 কর্ণে মধুর কৃষ্ণ নাম হরি নাম শ্রবণে করতে পারলেও আমরা পারিনি মা, আমরা পারিনি সেই মধুর হরি নাম শ্রবণে করতে। আবারও বা কোনো জন্মে বোবা হয়ে জন্ম পেয়েছি, সে জন্মে আর সবাই তাদের বদনে দিয়ে কৃষ্ণ কথা হরি কথা উচ্চারণ করতে পারলেও আমরা সে জন্মে পারিনি মা। আবার বা কোনো জন্মে খোড়া হয়ে জন্ম পেয়েছি, সে জন্মে আর সবাই ভগবানের তীর্থে ভ্রমণ করতে পারলেও, যেখানে হরিনাম হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, সেখানে যেতে পারলেও আমরা সে জন্মে পারিনি। আবার বা কোনো জন্মে হাত পাইনি, সে জন্মে আর সবাই তাদের হাতের দ্বারা গোবিন্দের সেবা পূজা করতে পারলেও আমরা পারিনি মা, আমরা পারিনি সেই জগৎপতির সেবা করতে, আমরা পারিনি সাধুগুরু বৈষ্ণবদের ভক্তদের সেবা দিতে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো, মনুষ্য জন্মটা তো দুর্লভ জন্ম বটেই, কিন্তু এমন সুস্থ স্বাভাবিক হয়ে মনুষ্য জন্মটা পাওয়া অতি দুর্লভ। তাই মাগো, এই অতি দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েও আমরা আর জন্মগুলির মতো অবহেলা করে অতিবাহিত করে দিতে পারি না। কারণ আমাদের এই ভব সংসারে আসার পেছনে একটি প্রধান উদ্দেশ্য রয়েছে। সেটা কি? শাস্ত্র বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। আমরা এই সংসারে এলাম কেন?
কৃষ্ণের সাধনে ভজনে করব বলি, সেবা করব বলি। কিন্তু আমরা কি করি মা? ওই কর্ম ফেলে আর সকল কর্ম করার সময় হয়, শুধু গোবিন্দের সেবা করার জন্য আমাদের হাতে সময় থাকে না। না মা, আমরা এই মনুষ্য জন্মটা এইভাবে অবহেলা করে অতিবাহিত করে দিলে হবে না, আমাদের নাম করতে হবে। তাই তো, তাই আমার প্রভু চিন্তা করে দেখলেন কলির জীব অন্নগত প্রাণ ক্ষীণ পরমায়ু, তারা এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়ে কেবল এমনি করে অবহেলা করে অতিবাহিত করে দিচ্ছে। তাই এই কলির জীবের কথা ভেবে আমার গৌর হরি সেই গোলকের লুকায়িত অমূল্য সম্পদ হরিনাম মহামন্ত্র এনে কলির জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বলছেন, ওগো কলির জীব, তোমরা সবাই নাম বলো বদনে। যে নাম আমি অনেক কষ্ট করে এনেছি, একবার তোমরা সবাই সেই নাম বলো বদনে। ও নাম বলো বদনে, হরি বল, হরি বল, হরি বল। শোনো শ্রবণে, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। ও নাম বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা হরিনাম, মধু মাখা কৃষ্ণ নাম। বলো বদনে, শোনো শ্রবণে, মধু মাখা হরিনাম, সুধা মাখা কৃষ্ণ নাম। নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে, 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 সুশীতল হবে প্রাণ, মধু মাখা হরিনাম। ও নাম বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। ও নাম বলো বদনে, শোনো শ্রবণে, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা কৃষ্ণ নাম, সুধা মাখা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। তা নাম করলে মাগো কি হবে? চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলেছেন নাম করলে কি হবে। কি হবে বললেন, চেত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, বিদ্যাবোধ জীবনম, আনন্দ বুদ্ধিবর্ধনম, প্রতিপদং পূর্ণামিত আস্বাদনম, সর্বাত স্নপনং, পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কি বললেন মাগো? নাম করলে কি হবে? চেত দর্পণ মার্জন। চেত অর্থাৎ আমাদের হৃদয় বা মন। দর্পণ কথার অর্থ হলো
আরশি বা আয়না। তো মাগো, আয়নার ওপর যদি ধুলোবালি জমা হয়ে যায় তাহলে কিন্তু ওই আয়নাতে আমাদের এই বাস্তব মুখখানি আর দেখতে পাবো না। তার জন্য কি করতে হয়? আয়নাটিকে মাঝে মাঝে পরিষ্কার করে রাখতে হয়। তদ্রূপ আমাদের যে হৃদয় দর্পণটা রয়েছে সেখানে এই জড়জাগতিক নানান কলুষ, নানান নোংরা জমতে থাকে। তা সেগুলো পরিষ্কার হবে কেমন করে? কেবলমাত্র এই নাম করতে থাকলে একটু একটু করে সেই নোংরা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে মার্জন হয়ে যায়। হরি বল, হরি বল। আর কি হয়? আমরা যে এই ভবসাগরে এসে, ভব সমুদ্রে এসে হাবুডুবু খাচ্ছি কেন? কারণ এই সংসারের অনেক দুঃখ যন্ত্রণা যাওয়ায় আমরা সর্বদাই দগ্ধ হতে থাকি। তাই নাম করলে সেই ভব যন্ত্রণা দূর হয়ে যায়। আর কি হয় মা? দেখবেন প্রথম দিন যখন আকাশে চাঁদ ওঠে একটি বক্ররেখার মতো, দ্বিতীয় দিন একটু বৃদ্ধি পায়, তৃতীয় দিন আরেকটু বৃদ্ধি পায়, এইভাবে বৃদ্ধি পেতে পেতে একদিন পূর্ণচন্দ্রে পরিণত হয় আর আমাদের আলোকরশ্মি প্রদান করেন। তদ্রূপ নাম করলে একটু একটু করে প্রতিদিন আমাদের মধ্যে জ্ঞানের আলো ভরে উঠবে, আধ্যাত্মিক আনন্দ হবে, আর তখন আনন্দের সাগরে ভাসতে থাকা যায়। তা চলুন মাগো, আমার মহাপ্রভু অনেক কষ্ট করে যে নাম এনেছেন, আমাদের কথা ভেবে আমরা সবাই মিলে করতালি দিয়ে বদনে সেই নাম করব। তো সবাই করবেন তো? হ্যাঁ বললে হবে। তো নাম করতে গেলে কেমন করে করতে হয় মা? ওইভাবে নিচে রেখে, চাদরের মধ্যে রেখে কি করতে হয়? দুই বাহু তুলে। তো বাহুগুলো তুলুন। এই কয়েকজনের বলছে শীত পড়ছে বলে বেরোয়নি। তা মাগো, এই যে আমরা বাহু তুলে হরিনাম করব কেন? হরিনাম তো করব, মুখে করলেও হয়, কিন্তু হরিনাম করবার সময় এইভাবে হেমদণ্ড বাহু তুলে করতে হয় কেন? না, তার পিছনে কারণ রয়েছে। কারণটা কি? আমার গৌর হরি এসে দেখিয়ে দিয়ে গেছেন যে যখনই নাম করবে এইভাবে করবে। তাই গৌর হরি এই কলিযুগে আসার আগেও এই শিক্ষা আমাদের দিয়েছিলেন। কবে? দাপর যুগে। কেমন করে? দ্রৌপদীর মাধ্যমে দিয়েছিলেন। হ্যাঁ মা, হস্তিনাপুরের রাজসভায়, দ্রুত ক্রীড়া সভায় যখন পঞ্চ পাণ্ডব তাদের সর্বস্ব হারালেন, সর্বস্ব হারিয়ে পাঁচজন ভাই এক একজন দাসে পরিণত হয়ে গেল। শেষ পর্যন্ত কি করলেন? দ্রৌপদীকে পণ হিসেবে রেখেছিলেন, আর তাতেও তারা পরাজিত হয়ে গেলেন। আর তখন দ্রৌপদীও একজন দাসীতে পরিণত হয়ে গেল। দুর্যোধন কি করলেন? দুঃশাসনকে ডেকে বললেন, দুঃশাসন যাও, ওই দাসী দ্রৌপদীর কেশ আকর্ষণ করে টানতে টানতে এই রাজসভায় নিয়ে এসো। দুঃশাসন তাই করলেন। দ্রৌপদীর কেশ আকর্ষণ করে টানতে টানতে ওই রাজসভায় এনে ফেললেন। দুর্যোধন বললেন, দুঃশাসন, ইন্দ্রপ্রস্থের রাজসভায় শ্রীকৃষ্ণ যখন ওই শিশুপালকে হত্যা করেছিল, তার প্রতিবাদে আমরা আমাদের হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম বলে ওই দাসী দ্রৌপদীর পরামর্শে আমাদের কাছ থেকে আমাদের অস্ত্র ছিনিয়ে নিয়ে তার দণ্ড দেওয়া হয়েছিল। একজন যোদ্ধার কাছ থেকে তার অস্ত্র কেড়ে নিলে
তা যে কতটা লজ্জার আর অপমানের হয় তা এবার বুঝিয়ে দাও ওই দাসী দ্রৌপদীকে ওর বস্ত্র হরণ করে। হরি বল হরি বল। প্রথমে দ্রৌপদী ভেবেছিলেন এই রাজসভায় অনেকে ধার্মিক মহৎ ব্যক্তিগণ রয়েছেন, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, কৃপাচার্য, ধৃতরাষ্ট্র, মহামন্ত্রী বিদুর এবং 5 জন মহাবলশালী পরাক্রমী স্বামী। ওনারা নিশ্চয়ই নিজেদের কুলবধূর এহেন দুর্দশা কখনো হতে দেবেন না। কিন্তু না মা, কেউ সেদিন ওই দ্রৌপদীর বস্ত্র হরণ হওয়া আটকাতে পারলেন না। দুর্যোধনের আদেশে দুঃশাসন কি করলেন? দ্রৌপদীর বস্ত্রের আঁচলটা ধরে টানতে শুরু করেছে। যেই না টানতে শুরু করেছে অমনি দ্রৌপদী কি করেছে না মা, সঙ্গে সঙ্গে 2 হস্ত দিয়ে বস্ত্রটাকে চেপে ধরে বলছেন, হে মাধব মাধব হে মাধব মাধব হে আমার মাধব এলেন না। দুঃশাসন যখন আরো জোর করে টান দিচ্ছেন, দ্রৌপদী আর 2 হস্ত দিয়ে বস্ত্রটাকে চেপে ধরে রাখতে পারছেন না। তাই কি করেছেন? এক হাতে বস্ত্রটাকে চেপে ধরে আরেক হাত তুলে বলছেন, হে মাধব একবার এসো প্রভু, আচ্ছা তুমি ছাড়া যে আমায় কেউ রক্ষা করতে পারবে না, এসো প্রভু আমায় তুমি রক্ষা করো। কিন্তু না মা, তথাপিও আমার গোবিন্দ এলেন না। নারদ মুনি গিয়ে বলছেন, প্রভু যাকে তুমি তোমার সখী বলে সম্বোধন করো, তোমার সেই সখীর যে আজকে মহাবিপদ, সে তোমায় এত করে ডাকছে, যাবে না প্রভু, যাবে না তাকে রক্ষা করতে? প্রভু বললেন, কেমন করে যাই বলো তো? দেখছো না আমার সখী কেমন এক হাতে বস্ত্রটাকে চেপে ধরে আরেক হাত তুলে আমায় ডাকছে। আমার সখী ভাবছে ও যদি 2 হস্ত তুলে আমায় ডাকে আর আমি যদি না যাই, তাহলে ওই দুঃশাসন এক নিমেষে বস্ত্রটাকে টেনে খুলে ফেলবে। আমার সখীর যে আমার উপর পূর্ণ বিশ্বাস এলো না, আমার উপর যার বিশ্বাস এলো না, আমি কেমন করে তার কাছে যাই বলো? দুঃশাসন যখন আরো জোর করে টান দিচ্ছে, দ্রৌপদী তখন আর এক হাতে ধরে রাখতে পারছেন না, সঙ্গে সঙ্গে 2 হাত তুলে বলছে, গোবিন্দ 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 দয়াময় হে গোবিন্দ
একটি বারের জন্য এসো প্রভু, আমায় তুমি রক্ষা করো। আজ তুমি ছাড়া যে আমায় আর কেউ রক্ষা করতে পারবে না। গোবিন্দ, আজকে যদি আমার বস্ত্র হরণ হয়ে যায়, সেই লজ্জা শুধু আমার হবে না, সেই লজ্জা হবে সমগ্র নারী জাতির। আমি একজন রাজকন্যা, একজন রাজকুলবধূ। আজকে যদি আমার সাথে এহেন দুর্ব্যবহার হয়ে থাকে, তাহলে অন্যান্য নারী জাতির সাথে কি হবে বলো প্রভু? তাই আমার জন্য নয় প্রভু, সমগ্র নারী জাতির সম্মান রক্ষার জন্য এসো প্রভু। আমি সম্পূর্ণ রূপে তোমার চরণে আত্মনিবেদন করে দিলাম। আমি তোমার চরণে শরণ নিলাম প্রভু। রক্ষা করো প্রভু, রক্ষা করো। আর তারপরে আমার প্রভু এতই বস্ত্রের যোগান দিয়েছিল, ওই দুঃশাসন টানতে টানতে শেষে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিলেন। তথাপিও দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারলেন না। অর্থাৎ এই শিক্ষা ওই দাপর যুগে দিয়েছিলেন যে প্রভুর চরণে আত্মনিবেদন করতে হলে, আত্মসমর্পণ করতে হলে দুই বাহু তুলে সম্পূর্ণ রূপে, হে গোবিন্দ, আজ থেকে আমি তোমার, আমার যা কিছু সবই তোমার, এইভাবে বাহু তুলে সমর্পণ করতে হয়। তা জীব তা ভুলে গেছে ধীরে ধীরে, আর তাই প্রভু নিজেই ভক্ত হয়ে এলেন ভক্তের ভাবে কেমন হবে তা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তা চলুন মাইরা একটু কষ্ট করে সবাই মিলে দুই বাহু তুলে বদনে সেই হরিনাম করব। তো সবাই এবার বাহু তুলুন দেখি। একজনের ভেতরে ওই শীত পড়ছে বলে চাদরের মধ্যে রাখলে হবে না, সবাইকে তুলতে হবে আর সবাইকে বদনে বলতেও হবে। তো বলবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তে কি হলো ভক্ত মণ্ডলী, আমার এদিকের মায়েরা বাবারা কিন্তু হাত তুলে করতালি দিচ্ছে। আরে ঠান্ডা কি শুধু আপনাদেরই লাগছে? সবাই মিলে হাত তুলতে হবে, আর আমার সম্প্রদায় গাইবে না, আপনাদেরকে গাইতে হবে। আপনারা এতজন উপস্থিত আছেন, এমন জোরে সবাই মিলে মহামন্ত্র উচ্চারণ করবেন পাশের গ্রাম পর্যন্ত শোনা যাবে। যাবে তো? তা জোরে জোরে করতে হবে, আমার সম্প্রদায় কিন্তু করবেন। তো চলুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে বাহ বাহ, খুব সুন্দর। আমার এপাশের বাবা মায়েরা কিন্তু খুব জোরে জোরেই করছেন, আপনারাই শুধু করছেন না। তা বলি মাগো একটুখানি, তা হরিনাম করলে
উচ্চ স্বরে সর্বদা করা ভালো। কেন ভালো এটাও আমি বলে দিই। তো মাগো, একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে ডেকে বলেছিলেন, আচ্ছা হরিদাস বলো তো, মনে মনে হরিনাম করা উত্তম নাকি উচ্চ স্বরে হরিনাম করা উত্তম? তখন আমার হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু, যারা মনে মনে হরিনাম করে কল্যাণ শুধু তাদেরই হয়, কিন্তু যারা উচ্চ স্বরে হরিনাম করে তাদেরও কল্যাণ হয়, তার সাথে সাথে সমগ্র জগতের কল্যাণ হয়। তো কেমন করে? যেমন ধরুন, আপনি উচ্চস্বরে হরিনাম করছেন, ওখানে কোনো বৃক্ষ রয়েছে, তো বৃক্ষের মধ্যেও প্রাণ রয়েছে, বৃক্ষ শুনতেও পায় কিন্তু বলতে পারে না, কথা বলতে পারে না। তাই আপনি যখন হরিনাম করলেন, ওই বৃক্ষ কিন্তু তা শ্রবণ করলো। আবার আপনি হরিনাম করছেন উচ্চস্বরে, হয়তো আপনার পাশাপাশি কোনো ছোট কীট পতঙ্গ রয়েছে, পশু পক্ষী রয়েছে, তারা তো হরিনাম করতে পারে না, কিন্তু আপনি যে হরির নাম করছেন তারা কিন্তু তা শ্রবণ করতে পারে। তাই মাগো, যখন উচ্চস্বরে নাম করলেন, যেভাবে আপনারও মঙ্গল হলো, ঠিক তেমনি ভাবে সমগ্র জগতের মঙ্গল হয়ে যায়। তাই চলুন, শুধু নিজেদের কথা ভাবলে হবে না, সবার মঙ্গলের জন্য উচ্চস্বরে হরিনাম করবেন। কি তাই তো? এবারে কিন্তু এপাশের বাবা মায়েদের উচ্চস্বরে করতে হবে। আমার এপাশের বাবা মায়েরা খুব উচ্চস্বরে করতালি দিয়ে করছে। তো চলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, আরেকবার হবে তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, আপনারা সবাই মিলে জগতের কল্যাণের জন্য উচ্চস্বরে করেছেন। আপনাদের সবার জন্য শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলুন মাইরা,
এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তো আজকে একটি ভক্তলীলা আস্বাদন করব। ভক্তলীলা আস্বাদন করলে কি হবে? ভক্তলীলা আস্বাদন করলে আমাদের হৃদয়ে প্রেম ভক্তির উৎপত্তি হবে। আর ভক্তি সহকারী আমার গোবিন্দের নাম নিলে একদিন না একদিন আমাদের ওপর সেই প্রাণ গোবিন্দের কৃপা হবেই হবে। নিতাই গৌর হরি বল। তো আজকে লীলার বিষয়বস্তু, আজকে লীলা বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজকে লীলার মধ্যে আমরা জানব যে একজন ভক্ত কেমন করে ভগবানকে ভালোবাসতে পারলে তবে গিয়ে সেই ভগবান সেই ভক্তের পুত্র হতেও দ্বিতীয়বার ভাবেন না। লীলার মধ্যে আমরা এও জানব ভগবানকে ভালোবাসলে তাকে পেতে হলে নিজেকে আগে কত কষ্ট পেতে হয়, আর তারপরে গিয়ে কিন্তু ভগবান সেই ভক্তের প্রেমডোরে বাঁধা পড়েন। তো চলুন এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজ থেকে প্রায় ৫০০ বৎসর পূর্বের কথা। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত শান্তিপুরে সুরধনী গঙ্গার কিনারে বাস করতেন কমলাক্ষ পণ্ডিত, যিনি জগতে অদ্বৈত গোসাই নামে পরিচিত। আর তার ঘরণী হলেন সীতা ঠাকুরানী। অদ্বৈত প্রভু লক্ষ্য করলেন কলির করালে গ্রাসে পড়ি সমস্ত মানব ধীরে ধীরে অধগামী হয়ে যাচ্ছে। এখন কেউ আর হরি ভজন করে না, কেউ আর গুরু গ্রহণ করে না, কেবল অহংকারে মেতে গিয়ে অবক্ষয়ের পথে চলেছেন। যদিও কেউ কেউ আবার ধর্ম আচরণ পালন করছে, তাও আবার যশ ধর্ম, অর্থাৎ লোকের কাছে প্রশংসা পাওয়ার আশায়, যশ পাওয়ার আশায় যে ধর্ম আচরণ তাকেই বলেছেন যশ ধর্ম। কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী লিখলেন মহাপ্রভুর বাণী, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাশক্তি বিষয় ভুঁজো অনাসক্ত হইয়া। কি বললেন মাগো? মর্কট বৈরাগ্য হতে না বলেছে। তো মর্কট বৈরাগ্যটা কেমন? না, বাহিরে ভক্ত সেজে অন্তরে গৃহাসক্তি, বিষয়াসক্তি, কামনা বাসনা যুক্ত হওয়াটাকে মর্কট বৈরাগ্য বলেছে। আর এই ধরনের কপটতা ভক্তির পথে বাধা প্রদান করে, তাই এমন ভক্ত হতে না বলেছে। তো আমার অদ্বৈত প্রভু চিন্তা করছেন কেমন করে কলির এই বন্ধন হতে জীব জগৎকে আমি রক্ষা করব। এখন কলি হলেন রাজা, তার শাসন পীড়ন ক্ষমতা অতি প্রবল। স্বয়ং শ্রীহরি ব্যতীত রক্ষাকর্তা যে আর কেউ নেই, রক্ষাকর্তা যে আর কেউ নেই। কলি রে 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 কলি ঘোরতি মিরে গড়াসল জগজন, কলি ঘোরতি মিরে গড়াসল জগজন, ধর্ম করম রহুদূর এই কলি কালে, ধর্ম করম
জগজনে ধর্ম করম রঘুদূত এই কলি কালে ধর্ম করম রঘুদূত অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলায়লানি অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর আজ গোরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়ালু ঠাকুর আজ গোরা বড় দয়াল ঠাকুর ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল যখন কলি এসে করাশিল ধর্ম কর্ম দূরে গেল কলি এসে করাশিল ধর্ম কর্ম দূরে গেল হরি ভক্তি দূরে পালালো ধর্ম কর্ম দূরে গেল হরি ভক্তি দূরে পালালো ধর্ম কর্ম দূরে গেল বদন ভরে হরি বলো ধর্ম কর্ম দূরে গেল বদন ভরে সবাই হরি বলো ধর্ম কর্ম দূরে গেল আজ বদন ভরে হরি বলো দূরে গেল বদন ভরে হরি বল ধর্ম কর্ম দূরে গেল বদন ভরে হরি বল ধর্ম কর্ম দূরে গেল ধর্ম কর্ম দূরে গেল আজ গোরা বড় দয়াল ঠাকুর অদ্বৈত প্রভুর মনে শান্তি নেই কেমন করে কলির জীব উদ্ধার হবে তাই তিনি কি করলেন মলিন আর অধবদনে গঙ্গার কিনারে বসে বসে ভাবছেন আর প্রভুর উদ্দেশ্যে বলছেন হে প্রভু এবার যে তোমায় আসতে হবে এই ধরাধামে তুমি ছাড়া যে কলির এই জীবকে আর কেউ তরাতে পারবে না একেবারে কৃপা করে এসো প্রভু একেবারে নেমে এসো তাই অদ্বৈত প্রভু কি করেছেন সম্মুখে গঙ্গাকে দেখে বলছেন হে মা গঙ্গা তুমি তো প্রভুর চরণ হতে জন্ম নিয়ে আজ এই মর্ত পর্যন্ত প্রবাহিত হয়ে সাগর অবধি বয়ে চলেছ মাগো তুমি আমার এই আকুল আহ্বান আমার এই ব্যাকুল নিমন্ত্রণ দেবে না মা তুমি প্রভুর চরণে পৌঁছে দেবে না আমার জন্য নয় মা জীব জগতের কল্যাণের জন্য এইটুকু কৃপা তুমি করো মা এইটুকু কৃপা তুমি করো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে
পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে আমায় কৃপা কর্মা গঙ্গে মাগো শান্তি দায়িনী গঙ্গে মাগো কলুষ নাশিনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে আমায় কৃপা কর্মা গঙ্গে মাগো কলুষ নাশিনী গঙ্গে মাগো শান্তি দায়িনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অদ্বৈত প্রভু কি করেন? প্রতিদিন একটি সচন্দন তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দেন, আর ভাসতে ভাসতে প্রতিদিন জলের স্রোতে তুলসী চলে যায় নিচের দিকে, আর অদ্বৈত প্রভু তীরে দাঁড়িয়ে সেই তুলসীর দিকে লক্ষ্য রাখেন। এমনি করে 12 বৎসর অদ্বৈত প্রভু প্রতিদিন তুলসী ভাসাতে থাকেন। একদিন ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে মা গঙ্গাকে বলছেন, ওগো মা গঙ্গা, এমনি দেখছি তুই শীতলময়ী, তরলময়ী, কোমলময়ী, কিন্তু আমার বেলায় কেন এত পাষাণী তুই? আমি তো আমার নিজের জন্য বলিনি, জগতের মঙ্গলের জন্য এইটুকু কৃপা তুই করতে পারিস না? কেবল বন্যা দিয়ে জগতের ধ্বংস করতে পারিস, জগতের কল্যাণ তুই করতে পারিস না। মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুই এই মর্তে এলি, জন্মমুনি বসে ধ্যান করছিলেন, আর তুই চারিদিকে প্লাবন করে ভাসিয়ে নিয়ে এসেছিলি। তোর ওই ধ্বংসের তাণ্ডব শব্দ মুনির ধ্যানে ভঙ্গ করেছিল। ক্রোধান্বিত হয়ে মুনিবার বললেন, কে এত উচ্চ শব্দ করে আমার ধ্যান ভঙ্গ করলো? জগৎ ভাসিয়ে ধ্বংস করে চলেছে কে? তারপর তরলময়ী দেখে এক গণ্ডসে পুরো গঙ্গাকে পান করে নিলেন। সেদিন ভগীরথের মতো এক ভক্তের প্রার্থনায়
তুই রক্ষা পেয়েছিলি। মুনিবর তার জঙ্ঘা চিরে তোকে বের করেছিলেন। প্রস্রাব করে বের করলে তুই যে অপবিত্র হয়ে যেতিস, তাই তিনি করলেন না। আর সেইখান হতে জহ্ন মুনির নাম অনুসারী তোর নাম হলো জাহ্নবী। তাই আজ সেই অগণিত ভক্তের আকুল আহ্বান, ব্যাকুল নিমন্ত্রণ প্রভুর চরণে পৌঁছে দেবেন। হঠাৎ অদ্বৈত প্রভু লক্ষ্য করলেন জলের স্রোতে প্রতিদিন তুলসী চলে যায় নিচের দিকে, কিন্তু আজ তুলসী চলেছে স্রোতের উল্টো দিকে। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছেন, আমার ভাসানোর তুলসীর যখন অন্য গতি হয়েছে, অন্য দিনের তুলনায় এর ফল উল্টোই হবে। তাই অদ্বৈত প্রভু কি করলেন, তুলসী ওই জলে ভেসে ভেসে চলেছে, আর সেই তুলসীকে লক্ষ্য করে অদ্বৈত প্রভু তীরে তীরে চলেছেন। আর এমন সময় জগন্নাথ মিশ্র ঘরণী সচিমা নেমেছেন গঙ্গায় স্নান করতে। ডুব দিয়ে অবগাহন স্নান সেরে নয়ন দুটি মুদ্রিত করে আর্নিক ও তর্পণ করছে। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপে অং মহাদূতি ধান্তারি সর্ব পাপগুণ প্রণত হস্মি দিবাকরম বনত সময় দিবাকর। নয়ন মেলে তাকাতেই তিনি চমকে উঠলেন। হে কি, একটি সচন্দন তুলসী পত্র ঘুরে ঘুরে চারিদিকে প্রদক্ষিণ করছে। চন্দন যখন মাখানো, নিশ্চয়ই গোবিন্দ চরণে নিবেদিত তুলসী। আজকের এই প্রভাতটা আমার জন্য বড়ই সৌভাগ্যের। তাই সচিমা কি করেছে, ওই সচন্দন তুলসী পত্র আর গঙ্গার জল বদনে ফেলে খেয়ে নিলেন। আর সেই গর্ভে আমার গৌর সুন্দর এই ধরাধামে অবতীর্ণ হলেন। তো চলুন মাইডা, আমার পতিত পাবন ভগবান আমার গৌর হরি এই ধরাধামে অবতীর্ণ হচ্ছে। আপনারা সবাই মিলে মায়ের একটু জোরে করে উলুধ্বনি করুন। বাহ, খুব ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে তের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে মোদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে। নাম তরণী বাইতে বাইতে গৌরে লোরে, নাম তরণীর বাইতে বাইতে গৌরে লোরে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাইতে গৌরে লোরে, দাঁড়ে দাঁড়ে নাম বিলাইতে গৌরে লোরে, নাম তরণী বাইতে বাইতে গৌরে লোরে, আবার দাঁড়ে দাঁড়ে নাম বিলাইতে গৌরে লোরে, মোদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, মোদের গৌরে লোরে মোদের গৌরে লোরে সোনার
উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে পাপি তাপি তরাইতে গৌর এলো রে পাপি তাপি তরাইতে গৌর এলো রে কলির জীবে উদ্ধারিতে গৌর এলো রে কলির জীবে উদ্ধারিতে গৌর এলো রে পাপি তাপি তরাইতে গৌর এলো রে কলির জীবে উদ্ধারিতে গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়া হরি ধ্বনি হলু ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে মোদের গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে মোদের গৌর এলো রে সোনার নদিয়া হলু ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে মোদের গৌর এলো রে মোদের গৌর নিতাই গৌর আনন্দে হরি হরি। বল হরি বল হরি বল অদ্বৈত প্রভুর আহ্বানে আমার গৌর হরি এলেন এই ধরাধাম। তো প্রভুর বয়স যখন 23 বৎসর হলো, একদিন দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছেন, দাদা ও দাদা, আমি তোমার ছোট ভাই, আর ছোট ভাইয়ের কথা বড় ভাইকে রক্ষা করতে হয়, এ কথা তুমি জানো তো? দাদা বললেন, বেশ ভাই বল, আমি কথা দিলাম তোর কথা আমি রাখবো। প্রভু বললেন, দাদা 12 বৎসর বয়স থেকে এখনো তোমার বয়স হলো 32 বৎসর, অর্থাৎ 20 বৎসর ধরে তুমি অবধূত মার্গের সন্ন্যাসী, তুমি সন্ন্যাসী আছো, আর আমাকে সন্ন্যাস নিতে হবে। আমরা নিতাই গৌর দুই ভাই যদি সন্ন্যাস নিয়ে যাই, তাহলে জগৎবাসী ভাববে সন্ন্যাস না নিলে বুঝি হরিভজন হয় না। তাই দাদা, তুমি এই সংসারে থেকে বিবাহ করো, সংসার করো, আর সংসারে থেকে সংসারী জনকে বোঝাও যে সংসারে থেকেও হরিভজন করা যায়, তুমি সেই পথ দেখাও। এই বলে নিত্যানন্দ প্রভুর হাতে সংসারীগণের দায়িত্ব দিয়ে মাত্র 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করে মায়ের আদেশে চলেছেন প্রভু নীলাচলে। প্রভু চলেছেন, আর প্রভুর সঙ্গে চলেছেন অগণিত ভক্তগণ। প্রভু পথে চলেছেন আর বদনে গাইছেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, মুখে গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, মুখে গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, মুখে গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে ডাকো বিপদে, ডাকো সম্পদে, দৃঢ় বিশ্বাসে প্রভু নিঃশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে, দৃঢ় বিশ্বাসে
প্রতি নিঃশ্বাসে ডাকো বিপদে প্রভু সম্পদে। বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে ডাকো বিপদে ডাকো সম্পদে। মুখে গাও হো কৃষ্ণ নাম, হরি নাম, মধু নাম। মুখে গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। কত চলিতে আর বলি, নিতাই গৌর প্রেমানন্দে হরি আর বলিতে, কত চলিতে আর বলিতে। প্রভু এইভাবে নাম বিলাতে বিলাতে চলেছেন, এইভাবে চলেছেন। হঠাৎ অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পারলেন, কিছুটা দূরে দাঁড়িয়ে এক কৈশোরে বয়সী বালক নয়ন জলে বুক ভাসাচ্ছে। তাই অন্যান্য ভক্তদের সরিয়ে সেই ভক্তের কাছে গিয়ে বলছেন, কে তুমি? নাম কি তোমার? কোথা থেকে এসেছো? প্রভু, প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ, আমার বড় ভাই বাসুদেব ঘোষ, আর আমার ছোট ভাই মাধব ঘোষ। আমি এসেছি সেই অগ্রদ্বীপ থেকে। অগ্রদ্বীপ থেকে এসেছো? তা এখানে কার কাছে এসেছো তুমি? কেন দয়াময়, তোমার কাছে এসেছি আমি। আমার কাছে? আমার কাছে কেন এসেছো তুমি? ও প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। নাও প্রভু, আমায় তোমার সঙ্গী করে নাও। কি আমার সঙ্গী হবে তুমি? শোনো গোবিন্দ, যারা আমার সঙ্গী হয় তাদের জীবনে যে অনেক দুঃখ, অনেক কষ্ট আসে। কেউ তা সয়ে নিতে পারে, আর কেউ তা পারে না। এটা সত্য কথা বাবা। যারা এই ভগবানকে ভালোবেসেছেন তাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট এসেছে। কিন্তু বাবা, যারা প্রকৃত ভক্ত হয় তারা কিন্তু ভগবানের কাছ থেকে কখনো সুখ চায় না, দুঃখ চায়। কেন? তার একটি সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন মাতা কুন্তী। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ জয়লাভ করে যখন ধর্মরাজ যুধিষ্ঠির হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত হলেন, তখন আমার কৃষ্ণচন্দ্র কি করলেন? একে একে সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছেন। তিনি আবার দ্বারকা নগরীতে ফিরে যাবেন। মাতা কুন্তীর কাছে গিয়ে বলছেন, পিসিমা, আমি তো এবার দ্বারকায় ফিরে যাচ্ছি, তুমি কি আমার কাছে কিছু চাও? বলো পিসিমা, তুমি আমার কাছ থেকে কি চাও? আমি যাওয়ার আগে তোমাকে তাই দিয়ে যাব। কুন্তী বললেন, কৃষ্ণ, তুমি সত্যি সত্যি আমায় কিছু দিয়ে যেতে চাও? দাও, তবে আমাদের সেই দুঃখ কষ্টের জীবন আবার ফিরিয়ে দিয়ে যাও। অবাক হয়ে বললেন, পিসিমা, তুমি তো সারাটা জন্ম ধরে কেবল দুঃখ কষ্ট পেয়ে পেয়ে এসেছো, আর আজ আজ যেই না তোমাদের জীবনে একটু সুখের, একটু আনন্দের উদয় হয়েছে, তুমি আবার সেই দুঃখ কষ্টের জীবনে ফিরে চাইছো? কেন পিসিমা, কেন? কুন্তী বললেন, কৃষ্ণ, এতদিন আমরা দুঃখে কষ্টে ছিলাম না ঠিকই, দুঃখে কষ্টে ছিলাম বলেই তো সর্বদাই ভগবানকে ডেকেছি, আর তাই তুমি সর্বদাই আমাদের সহায় ছিলে, আমাদের পাশে ছিলে, আমাদের সাথে ছিলে। আর আজ যেই না আমাদের জীবনে একটু সুখের আনন্দের উদয় হয়েছে, অমনি তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। চাই না কৃষ্ণ, চাই না এই সুখের জীবনে, চাই না। মানুষ কখন ভগবানকে ডাকতে ভুলে যায় জানো? মানুষ যখন সুখে থাকে, আনন্দে থাকে,
তাই এই সুখ আনন্দের জীবন আমার চাই না, যে জীবনে গেলে আমরা তোমায় ভুলে যাব। দাও কৃষ্ণ আমাদের সেই দুঃখ কষ্টের জীবনে ফিরিয়ে দিয়ে যাও, যেন সর্বদাই তোমায় স্মরণে রাখতে পারি, তোমাদের আমার সাথে পাই, পাশে পাই। এই হলো প্রকৃত ভক্ত মা। তা গোবিন্দ ঘোষকে বললেন, তা তুমি যে আমার সঙ্গী হতে চাইছো, দুঃখ কষ্ট এলে সইতে পারবে তো? কি যে বলো না দয়াময়, আমি তো আমার সবই কিছু ছেড়েই তোমার কাছে এসেছি। আমি শুধু তোমার সঙ্গী হতে চাই, আমায় তোমার সঙ্গী নাও প্রভু। হঠাৎ মহাপ্রভুর মনে পড়ে গেল এই গোবিন্দ ঘোষের পূর্বজন্মের কথা। এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে অর্থাৎ দাপর যুগে ছিলেন বৃন্দাবনের এক গোপী। তো সেই বৃন্দাবনের দাপরের গোপী এই কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এলেন কেন, তা জানতে হলে কিন্তু আগে আমাদের সেই বৃন্দাবনে যেতে হবে। তা মায়েরা সকলে যাবেন তো বৃন্দাবনে? তা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় বদনে? রাধে রাধে। বাহ, তো চলুন সবাই মিলে রাধা নাম নিয়ে আমরা চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको नंगे भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको कृष्ण की भक्ति। राधे देंगी तुमको शक्ति, मिलेंगे तुमको प्रेम की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 सबाई बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, फिर से बोलो राधे राधे, फिर से बोलो राधे राधे। वृंदावन में राधे राधे, कमल वन में राधे राधे, केशी घाट में राधे राधे, बंशी वन में राधे राधे, कुंज वन में राधे राधे, नीलू वन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, बरसाना में राधे राधे, बरसाना में राधे राधे। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, निताई गौर प्रेममय राधा रानी की
উপস্থিত ভক্তবৃন্দ কি, হরিবাসর আয়োজনকারী কমিটি কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বল হরি বল।